আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল মিস পিথি ইসলাম। সো আজকে আমি যাচ্ছি একটু ডাক্তারের কাছে, কারণ একটু অসুস্থ। আমাদের হচ্ছে ধান কাটা লেগে গেছে আমাদের বাসায়। তো মানে কাজে একটু অসুস্থ হয়ে গেছে আর কি। সো ভাবলাম যাচ্ছি ডক্টরের কাছে, একটু ভিডিও বানাই। তো সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট করে দিবেন। তো যাই হোক, আমি ডাক্তারের কাছে যেতেছি। দেখুন, আমাদের এই যে ধান কাটা লেগে গেছে, অনেক জমি আল্লাহর রহমতে কেটে ফেলাইছে আর কি। তো আর গ্রাম অঞ্চলে তো কাজই এসব কিছু। তো সামনে যে দেখুন, এই ধানগুলোও কাটতেছে, ধান কাটা লাগছে। কে রাইডে? হ্যাঁ কাকি, কে রাইডে? কারে রে? ভালো আছেন আপনারা? অনেকদিন পরে দেখা হলো। আমি যাম একটু বড়ই বাড়ি ডাক্তারের কাছে। এমনি অসুস্থ। এই তো মার খবর তো ভালোই। খাইছি না, দেরি বাড়িতে। ও যাই, আমি এবার পড়া লাগবে দিয়ে তাড়াহুড়া। আরো সকালবেলা রান্না বাড়া করে খাইতে দেরি হয়ে গেল গা। লেট হলে কি করবো এখন? সো এখন আমি কেবলে আসলাম। তো আমার ওষুধ টষুধ আনা শেষ। তো সরি, বাসায় কারেন্ট চলে গেছে। বলটা খুলেও আমি করতে পারিনি, কারেন্টটা চলে গেল। তো যাই হোক, এখানে আর থাকা টিকা যাবে না, কারণ গরমের প্রচুর তাপ। সো যাই হোক, এখন আমি বাসায় এসে পড়ছি, কারণ আমি মানে অসুস্থ ছিলাম। আর ওই জায়গায় এত গরম, কি বলবো যে আপনার বিগত আপনার 1-1.5 মাস ধরে মানে কোনো বৃষ্টি বাদলের খোঁজ খবর নেই। বাংলাদেশে এত পরিমাণ রোদ আর কি, আপনার 40-42-এর উপরে ডিগ্রি আপনার হচ্ছে রোদ্রের তাপ। তো এই রোদ, এই গরমে টিকা থাকা আসলে অসম্ভব। আর বাসায় কারেন্ট নাই বিধায় আমি আর কি নামায় চলে যেতেছি, আমাদের বাসার নামায়। এই জায়গায় বাতাস আলহামদুলিল্লাহ ভালো, এই জায়গায় বসে থাকা যায়, বাতাস আসে আর কি। তো আসলে বাসায় এরকম দেখুন যে পরিমাণ রোদ, আসলে টিকা কিভাবে থাকবে মানুষ? আসলে এই আল্লাহ জানেন, হয়তো আল্লাহ বেরাজি। এই গরমে আসলে কি বলবো, আসলে ভাষাই নাই। তো যাই হোক, আমরা নামায় যাচ্ছি, কারণ আমি কিছু সিঙ্গারা আপনার 7 আপ নিয়ে আসছি, এগুলো খাবো। আমি আমার চাচাতো ভাইয়েরও ডাকতেছি, কিন্তু আমার চাচাতো ভাই এই পাশে নামাই বসে রয়েছে। আর দেখুন বসে বসে যে কি করতেছে আল্লাহ মাবুদ জানে। ওরে আল্লাহ, আমার ভাই তো অনেক ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আসলে এই জায়গাতে বসার জন্য আর কি, যে তৈরি করতেছে, মাচা তৈরি করতেছে আর কি। তো এটা হচ্ছে আমার ভাই, আরেকটা হচ্ছে আমার চাচাতো ভাই, আর আমার একটা বেস্তা ওই আসতেছে। তো আমি এসে বসে পড়লাম, কারণ আমার প্রচুর গরম লাগছে আর কি। এই গরমে কি বলবো, আসলে জার্নি করা অনেক কষ্ট। তো আমি ভিডিওটা করতে পারি নাই, কারণ হচ্ছে আপনার প্রচুর গরমের কারণে। আর ডাক্তারের কাছে গেছি, আমরা জায়গায় কথাবার্তা বললাম, আর আমি একা গেছি এই কারণে আর কি। তো যাই হোক, আমি সিঙ্গারা খাচ্ছি আর বসে বসে আর কি নামায় আসলাম। তারপরে কোনো বাতাস নাই, প্রচুর গরম। আর কি বলবো, আগে 7 আপ হাফ লিটার আসলে আপনার 30 টাকা, এখন হয়ে গেছে 40 টাকা। আল্লাহ, দুনিয়ার পাবলিক এখন কিভাবে বাঁচবো, বাংলাদেশে বিশেষ করে। সো ফাইনালি বাড়িতে একটু কারেন্ট আসছিল, আমি বাড়িতে এসে পড়ছিলাম। সো আসলে এখন আবার যাচ্ছি, কারণ কারেন্টটা আবার চলে গেছে। আর এত আজাবের মধ্যে বাড়িতে থাকা সম্ভব? আর
এখন একটু আর কি বিকেল টাইম হয়েছে, আমি তারপর আপনার বিকেল টাইমে সবাই জায়গায় কি আর কি বসে থাকবো, কাকিরা আমার ব্যস্ত যা যেগুলো আছে সবগুলা। তো আমি এই কারণে আর কি নিচে চলে যেতেছি খাওয়া দাওয়া কইরা। তো এই দেখুন আমার মুরগির বাচ্চা, আলহামদুলিল্লাহ আমার 4টা মুরগি 4টা ধরে বাচ্চা নিয়ে বের হয়েছে। এই একটা তার মধ্যে, এটার মধ্যে আপনার 7টা বাচ্চা আছে বর্তমানে, আগে 8টা ছিল। তো যাই হোক একটা মারা গেছে পানির মধ্যে পড়া। আসলে দেশি মুরগি পালনে আপনার যেগুলা আর কি খোলামেলাভাবে লালন পালন, আর আমাদের বিশেষ করে এদের তো গ্রাম অঞ্চল, গ্রাম অঞ্চলের মধ্যে আপনার খোলামেলাভাবে পালা হয় মুরগি, লালন পালন করা হয়। আর আলহামদুলিল্লাহ আগের বার আপনার 20-25টার মতো আসছিল আমার বাচ্চা, এগুলো আগের বার যেগুলো বাচ্চা দিছে। আর আবার ফিরে আপনার 4টা মুরগি আমার বাচ্চা নিয়ে বের হয়েছে। সো আলহামদুলিল্লাহ। দেখুন আমার চাচাতো ভাই আর আমার ব্যস্ত মাচালি আপনার পাতা শেষ বসে রয়েছে জায়গায়, আর পাইতে কী হবে জায়গায় রোদ পড়তেছে। আচ্ছা, তো যাই হোক ওরা এখানে বসে বসে কী করতেছে, মাশাল্লাহ আমের ভর্তা বানাইতেছে আমার চাচাতো ভাই। আর আমার ব্যস্ত আমার বলতেছে কয় তুমি এখন আইতেছো, তোমার ডাকতেছি আমি আমের ভর্তা বানাই দিবার লিগে খাওয়ার লিগে। তো আমার বলতেছে গাছের থেকে আম পাড়ছি, 6টা নিয়ে 7টা আম পাড়ছে, তাই ওগুলো বলতেছে আর কি। তো যাই হোক আমার ব্যস্ত মাশাল্লাহ, আমার চাচাতো ভাই মাশাল্লাহ ওই এখন আমের ভর্তা বানাইতেছে, বড় হয়ে গেছে আর কি, বয়স বেশি বেশি না আপনার অল্প 13-14 বছর, কিন্তু এমনিতে বড় হয়েছে। তো যাই হোক ওরা দেখুন গাছের আম পায়রা শেষ। আর এই গাছের আম কি মানে আমরা খেতে পারি না, আপনার বাড়ির নামা এই জায়গায় ঠান্ডা দেখে এই জায়গায় ওই পাশে পোলাপান এসে বসে, আর সব আমগুলো ওরাই খেয়ে শেষে দেয়, পাকলে আর কি আমরা খাইতে পারি না। আর এইবার তো আপনার অল্প কিছু আম আসছে, বেশি আসে নাই। আর বিশেষ করে হলো আপনার উপরের দিকে কিছু আম আসছে শুধু, জানি না বাড়ির আশেপাশে গাছগুলো অনেক আম ধরছে মাশাল্লাহ, এবার অল্প কিছু আম ধরছে আর ওরা বাড়িতে পারছে। আর আমি একটু খাইয়া দেখলাম আম, তো বিসমিল্লাহ, অনেক টক আসলে গাছের আমগুলো, কি বলবো অনেক টক। তো যাই হোক আমি আসলাম, সাথে সাথে আবার কারেন্ট চলে আসলো। তো আসলে ওয়াইফাই লাইন আমাদের এই নামা পর্যন্ত পাই, কিন্তু আমি চলে যাই এই কারণে, যেমন ফ্যানের বাতাস খাওয়ার লিগে। তো যাই হোক আমি এখন বাসায় চলে যাব, এই দেখুন আমাদের বাগান। তো যাই হোক ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন আমাদের জন্য, আর আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।